কেমন মনে হয় যে এইগুলো? হ্যাঁ, এই কাজটা করা উচিত, যেহেতু আমরা সব কিন্তু আমাদের ভাইটা হিন্দু, কিন্তু আমাদেরকে ভালোবাসে, আমরা ভাইকে ভালো। না না, আমরা কোনো মেম্বারের বিরোধিতা করছি না, কিন্তু আরো যুবকদের আগে এগিয়ে আসা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে আমি ইয়াসিন যে রাস্তার ভিডিও করেছিলাম যে নেতাদের বিরুদ্ধে বা মেম্বারদের বিরুদ্ধে। আমরা শুধু মেম্বারদের বিরুদ্ধে আমরা ভিডিও করিনি, কারোর নেতা নাগরি বা কোনো মানুষের বিরোধিতা আমরা করছি না। আমাদের ইচ্ছা ছিল যে আমাদের জনগণের রাস্তাটা একটু ভালো হবে, ভেঙে গিয়েছে, আমাদের অভিযোগ ছিল যে এই রাস্তাটা ঠিক করে দেওয়া হোক। এবার আমরা পাবলিক, আমাদেরও একটা জনসাধারণ, আমাদেরও ভুল আছে যে আমরা সবসময় সেই রাস্তায় চলি বা আমাদের সেই রাস্তায় যেতে হয়। আমাদের উচিত আছে সেই রাস্তা সরকার যখন করে দিয়েছে, গ্রামের মেম্বার যখন করে দিয়েছে, আমাদেরও সেইভাবে চলা বা আমাদের সেই মেরামত দিকে আমাদের একটু ঠিক প্রতিষ্ঠান করে আমাদেরও চলা। সেটাকে একটু ভেঙে গেলে আমরা সেটা একটু মেরামত করব, সে কাজের দিকে আমাদেরও দায়িত্ব কিছু আছে। আর দ্বিতীয়ত প্রথম কথা হলো যে যদি আমরা ইসলামের দিকেও লক্ষ্য করি, কোনো ধর্মের দিকে লক্ষ্য করি, মানুষ চায় যে রাস্তা ভালো হোক, সে কোনো ধর্মের মানুষ চায়। তাই আমাদের ইসলাম ধর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে যে কোনো মানুষ যদি একটা রাস্তার একটা ইট পাথর একটু যদি কোনো মানুষের যেতে অসুবিধা হয় সরিয়ে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তার জন্য সদগায়ে জারিয়া হবে, তার সওয়াব হবে। আর কোনো মানুষ যদি রাস্তার জন্য কিছু ব্যয় করে, আল্লাহ তাকে সদগায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত সে পাবে। তো ইনশাআল্লাহ আমরা সরকারের বিরোধিতা করছি না, মেম্বারদেরও বিরোধিতা করছি না। আমরা চাই রাস্তা ভালো হোক, মানুষের জনসাধারণের অসুবিধা হচ্ছে। তো আমরা কিছু যুবক উদ্যোগ নিয়েছি যে যেখানে গাড্ডাগুলো হয়ে আছে, তারা ভালো কাজ করেছে, তারা আমাদের রাস্তা করে দিয়েছে, তারা খুব ভালো কাজ করেছে। এবারে যখন ভেঙে গিয়েছে, আমাদের অভিযোগ যে একটু মেরামত করে দেওয়ার জন্য। তো আমরা তাদেরকেও বলবো না, কিছুও বলবো না, আমরাও ভালোবাসি। তারা যদি আমাদের বিরোধিতা করে, যুবকদেরকে আমাদের ভুল ভাবা হচ্ছে তাদের তরফ থেকে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই গাড্ডাগুলো আমরা ইনশাল্লাহ কিছু ইট কিনবো, কিছু যুবক ভাইরা মিলে যে কিছু টাকা দিয়ে আমরা যে গাড্ডাগুলো হয়ে আছে আপাতত, সরকারি পুরো রাস্তা বানাক, কিন্তু যেটা গাড্ডা হয়ে গেছে, আমরা চলার জন্য অসুবিধা হচ্ছে, এটা যদি আমরা সবাই সহযোগিতা করি, সবাই একসঙ্গে মিলেমিশে একটু কাজ করি। এই যে ইটটা দেখাও একটু, এই যে ভাঙা ইটগুলো দেখতে পাচ্ছ, এইরকম আমরা ইট কিনবো ইনশাল্লাহ। এই ইটটা আমরা এখন কিনিনি, কিন্তু আমরা কাল জিজ্ঞাসা করলাম এই ইটগুলো কত নিয়েছে, তো তারা বললো এক গাড়ি ইটের দাম 2500 টাকা। তো ইনশাল্লাহ আমরা এরকম এক গাড়ি ইট কিনবো, কিনে আমরা যে গাড্ডাগুলো দেখাও রাস্তার, এই যে গাড্ডাগুলো আছে বা ওই লক্ষ্মীনারায়ণপুরে যেতে যে রাস্তাগুলো আছে, আমরা সেই গাড্ডাগুলো পূরণ করার স্কিম নিয়েছি ইনশাল্লাহ, যে গাড্ডাগুলো আমরা পূরণ করব। তো আমার এই যুবক ভাই সাহিল রয়েছে, আলহামদুলিল্লাহ। সাহিল ভাই, বলো এই রাস্তা মেরামতের জন্য যে আমাদের যুবকদের এগিয়ে আসা উচিত, বা আমরা যে গাড্ডাগুলো পূরণ করব, বা আমরা কি কোনো মেম্বারের বিরোধিতা করছি? ভালো, কারণ এটা ভালো কাজ, একটা রাস্তার প্রতি কাজ তো সবার চলাচলে অসুবিধা, সব টোটো চালাই, উল্টে গেল কদিন আগে একটা টোটো, সব জিনিসটা দেখতে হবে। আচ্ছা আচ্ছা, আপনি বলেন দাদা, যে আমরা যে উদ্যোগটা নিয়েছি যে গাড্ডা পূরণ করো, যেগুলো রাস্তায় গাড্ডা হয়ে আছে, তো আমরা সেই গাড্ডাগুলো কিছু ভাঙা ইট দেওয়া, এটা আপনার মতো জিজ্ঞাসা করবো, এটা কেমন মনে হয় আপনার? ভালোবাসি, এখানে জাত ধর্ম কিছু নয়, চলাচল করি যানবাহন নিয়ে, কারণ আমাদের সব টোটো গাড়ি নিয়ে আমাদের ইয়ে চালাতে হয়, পেট চলে, সংসার চলে, এই নিয়ে আমরা রাস্তাঘাটে করতে হয়, বেরোতে হয়। আমাদের রাস্তার কৌতুলের রাস্তার পরিস্থিতি খুবই খারাপ। যেহেতু আমাদের এই সব টুকিটাই কাজগুলো নিজেরা হিসেবে আমরা যদি এই জিনিসগুলো সেরে নিতে পারি, ঈশ্বরের কৃপা, এটাই আমাদের উপকার। আমরা এখানে কি কোনো মেম্বারের বিরোধিতা করছি? না না না, আমরা উল্টে মেম্বারদেরকে ভালো বলছি, আমরা সরকারকে ভালো বলছি যে যারা একসময় করেছে, আমরা চলে ভেঙেছি, তাহলে আমাদের উচিত, আমাদের উদ্যোগও ছিল যে তারা একটু ঠিক করে দিলে আরো ভালো হয়, আমাদের টাকাটা বেঁচে যায়। কিন্তু আমরা জনসাধারণ চলছি, আমাদেরও কিছু অধিকার, আমাদেরও কিছু কর্তব্য আছে, যে গাড্ডা ভেঙে গাড্ডা চলে গেছে, সেই গাড্ডা আমরা ইট দিতে পারি, এটা দিতে পারি। তো তো আমরা দেখবো ইনশাল্লাহ। আপাতত সাইলের কাছে একজন 200 টাকা দিয়েছে। কত টাকা দিয়েছে তোমার হাতে? একজন আমাকে একটা ভাই 200 টাকা দিল আমার কাছে, 200 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমাদের সাহিল ভাইও দেবে, আর আমরা যত আছি আমিও দেবো, আমরা টোটো চালাই। আমাদের আবু তালেব ভাই আছে, আবু তালেব ভাই কি বলছে? তুমি দেবে তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ দো, সাথে আছো যে এই গাড্ডাগুলো পূরণ হোক? হ্যাঁ ইনশাল্লাহ আছি। আমাদের এইসব ভাইরা রয়েছে, আর আমরা বলবো ইনশাল্লাহ, যারা রাস্তার কাজ, ধরো গাড্ডা একটা মানুষ চলতে অসুবিধা হচ্ছে, কোনো মানুষ যদি 1 টাকা দেয়, সেই গাড্ডা যদি পুরোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সদগায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত থাকবে। তো ইনশাল্লাহ আমাদের সাহিল ভাইয়ের কাছে টাকা থাকবে, যারা দিতে ইচ্ছুক থাকো, এখানে সাহিলের নাম্বার থাকবে, আমার এখানে কন্ট্যাক্ট নাম্বার থাকবে, যে যতটুকু পারো এই রাস্তার গাড্ডার পূরণের জন্য ততটুকু দেবে ইনশাল্লাহ। আমরা এই গাড্ডা যত লক্ষ্মীনারায়ণপুর থেকে আমাদের কৌতলায় ঢুকতে যত রাস্তা খারাপ আছে, তো আমরা সেই গাড্ডা এই ভাঙা ইট দিয়ে সহযোগিতা করবে। এবং আমার সাথে, যে আমি একা নয়, আর আমার ভাই সহযোগিতার হাতও বাড়িয়ে দেবো, সবাই পাশাপাশি আছি, যে যেরকম পারবো তারাই সবাই মিলে সহযোগিতা করে আমরা এগিয়ে দেবো। তুমি আছো তো ইনশাল্লাহ? হ্যাঁ ইনশাল্লাহ আমি আছি। আর দাদা কি বলছিলেন বলে? হ্যাঁ, যেহেতু আমাদের এই রাস্তা চলাচল করা সম্ভব হচ্ছে না, গাড়ি ঘোড়ার জন্য যেতে পারছে না, গাড়িতে উঠতে পারছে না, যেতে পারছে না, অসুবিধা হচ্ছে, গাড়ি উল্টেও যাচ্ছে, এগুলো আমাদের দেখার একান্ত, হ্যাঁ, এগুলো আমরা নিজেরাই করতে পারি। হ্যাঁ, করে নেওয়া আমাদের দরকার। ভিডিওটা
আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে, মানুষের কাছে পৌঁছে দাও। ইয়াসিন ভাইয়ের আমাদের এই ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছে দাও। এটা হলো সচেতন। আমরা কোনো মেম্বারকে দোষ দিচ্ছি না, তারা কাজ করেছে, তারা আমাদের যারা যে আমলে সরকার ছিল তারা অনেক কাজ করেছে, আমরা তাদের বিরোধিতা করছি না। আমাদের বিরোধিতা এতটুকু যে এই রাস্তা খারাপ হয়ে গেছিলো, জাস্ট এটা একটু মেরামত করে দিলে, এটা একটু ভালো করে দিলে আমরা চলবো। তাতে যদি আমাদেরকে নিয়ে আমরা করি, আমরা যদি দরকার লাগে আমরা সাথে থেকে তাদের করবো ইনশাল্লাহ। আমরা যুবকরা আছি, তো আমাদের ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করে share দাও, করে এ আমাদের পাশে থাকবে, তাই তো? পাশে থাকো, হ্যাঁ লাইক কমেন্ট একটু লাইক কমেন্ট করে দাও। বেশি আর বেশি যারা দিতে ইচ্ছুক, পয়সা যদি 10 টাকা দিতে চাও ইনশাল্লাহ দেবে। আমরা কতটুকু বাজেট, কতটুকু খরচা করেছি, আমাদের ইচ্ছা আছে 2 গাড়ি ইট হলে আমাদের মেরামত হয়ে যাবে ইনশাল্লাহ, প্রায় 5,000 টাকার মতো। তো আলহামদুলিল্লাহ, যারা যেতে ইচ্ছুক এই ভিডিওটা আমাদের এখানে কোন নাম্বার দেওয়া থাকবে, সাইলের নাম্বার দেওয়া থাকবে, আমার নাম্বার দেওয়া থাকবে, তারা কন্ট্যাক্ট করবে, বেশি বেশি করে শেয়ার কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। আমাদের পাশে থাকবে।